আমি ডাক্তার মোমিনুল ইসলাম সবসময়ের মতন আপনাদের সাথে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে শেয়ার করি বিভিন্ন তথ্য। আজকে আমরা একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করাই দিব, তার সমস্যাগুলো আমরা শুনবো আপনার চাচার মুখেই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার চোখের কি সমস্যা নিয়ে আপনি আমাদের কাছে এসেছেন? আসছিলাম গত 10 তারিখ। আমি এশা নামাজ জামাতে মসজিদে পড়ার পর আমি বাসায় আসি। প্রতিনিয়ত আমি কোরআন তেলাওয়াত করি। তো বাসায় আসার পর আমি যখন চশমা চোখে দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন আমি কোরআনের আয়াতগুলা স্পষ্ট দেখতে পাচ্ছি না। হঠাৎ করে? কিন্তু সকালেও আমি কোরআন তেলাওয়াত করছি। নামাজ পড়ে এসে আসি যখন আমি বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, তখন আর এই যে শব্দগুলো স্পষ্ট আমি দেখতে পাচ্ছি না। চাচা, আপনি কি ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে। উচ্চ রক্তচাপ আছে? ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার খুব কম। ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে থাকে? নিয়ন্ত্রণে সবসময় থাকে, তবে কিছুদিন ধরে আপ ডাউন করছে। আচ্ছা, কত বছর ধরে আপনার ডায়াবেটিস? ধরেন 20 বছর। চাচার ডায়াবেটিস হলো 20 বছর ধরে। চাচা, আপনি 20 বছরের চোখের ভিতরে রেটিনা কখনো পরীক্ষা করেছেন? কোনো পরীক্ষা করা হয়নি। ডায়াবেটিস হলে চোখের রেটিনা পরীক্ষা করতে হয়, এই কথাটা জানেন? না, এগুলো জানতাম না, আজকেই শুনলাম আপনার কাছে। চোখের ভিতরে যে রক্তনালী আছে, ডায়াবেটিস হলে চোখের রক্তনালীগুলো ড্যামেজ হয়ে চোখ থেকে যে রক্তক্ষরণ হতে পারে, এই ধারণা কখনো ছিল আপনার? না, ছিল না। আজকে আপনার মুখের থেকে আমি এগুলো শুনলাম, আপনার কাছ থেকে জানতে পারলাম। আচ্ছা, আমি আপনার চোখটা একটু পরীক্ষা করি। একটু এখানে রাখেন থুতনিটা। শুধু দর্শক বন্ধুরা, আমরা চাচার চোখের রেটিনাটা দেখলাম। রেটিনার মধ্যে অনেক রক্ত জমাট বেঁধে আছে। এই রক্ত জমাট বাঁধার অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। তার 20 বছর ধরে চোখে তার ডায়াবেটিস রোগে ভুগছেন। ডায়াবেটিসটা সবসময় নিয়ন্ত্রণে থাকতো না, মাঝে মাঝে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকতো, কখনো ওঠানামা করতো। কিন্তু এই ডায়াবেটিসের কারণে চোখের রক্তনালীগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায় এবং রক্তনালীগুলো থেকে রক্তক্ষরণ হওয়ার একটা প্রবণতা থাকে। চাচারও ঠিক একই জিনিসটা হয়েছে এবং আমরা চাচাকে এখন একটা ওষুধ দিব এবং এটা ইঞ্জেকশনের মাধ্যমে রক্তক্ষরণটাকে স্টপ করার চেষ্টা করব। তারপরে চোখে আমরা এনজিওগ্রাম করব এবং এনজিওগ্রাম করে চোখের কোন রক্তনালীগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করে ওখানে আমরা লেজার করে দেব, যেন ভবিষ্যতে ওই জায়গা থেকে আর রক্তক্ষরণ না হয়। ডায়াবেটিস হলে প্রতি 6 মাস অন্তর অবশ্যই চোখের রেটিনা পরীক্ষা করতে হবে। চোখের রেটিনা হচ্ছে চোখের সেই অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। ক্যামেরার মতন, ক্যামেরার যেমন একটা ফিল্ম থাকে, চোখেরও একটা ফিল্ম থাকে, সেটাকে বলে রেটিনা। এখানে অনেক রক্তনালী থাকে। ডায়াবেটিস হলেও এই চোখের এই রক্তনালীগুলোকে আক্রমণ করে, আস্তে আস্তে এই রক্তনালীগুলোকে দুর্বল করে ফেলে এবং এখান থেকে কিছু নতুন দুর্বল রক্তনালী তৈরি হয় এবং আস্তে আস্তে ওখান থেকে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা শুরু হয় এবং চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে যদি তার চিকিৎসা উপযুক্ত সময় আমরা না করে। চাচা যদিও অনেক দেরিতে এসেছে, তারপরেও এখনও তার চোখের দৃষ্টি মোটামুটি আছে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে তার চোখের চিকিৎসার মাধ্যমে চোখের দৃষ্টি অনেকটা ফিরে আনা সম্ভব। কিন্তু চাচা যদি আজকে এই রক্তক্ষরণ হওয়াটাকে অবহেলা করতো এবং সে যদি আমাদের কাছে দেরিতে আসতো, তাহলে হয়তো বা আমরা চোখের দৃষ্টি অনেকাংশে আমরা ফিরিয়ে আনতে পারতাম না। চাচা, আপনার এই সম্পর্কে যে কথা বললাম, সাধারণ দর্শক আপনাকে দেখবে, এই ভিডিওটা দেখলে আপনার কোনো সমস্যা নাই তো? আপনার অনুমতি নিয়ে এই ভিডিওটা করা হয়ে এবং আপনার কি মত? আপনি কি বলবেন যে দর্শকদের উদ্দেশ্যে তো বলেন, যে উদ্দেশ্যে বলার হলো যে আসলে যে কথাটা আপনি বলছেন, প্রতি 6 মাস অন্তর যাদের ডায়াবেটিস আছে তারা চোখের রেটিনা পরীক্ষা করার দরকার। এটি আমি প্রথম আজকে আপনার কাছে শুনলাম যে এটা পরীক্ষা করা উচিত। এখন আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো চাঁদপুরে। আপনি যেই এলাকায় থাকেন, যেখানে নামাজ পড়েন রেগুলার, সেখানে আপনি তাদের ইমাম সাহেব থেকে শুরু করে আশেপাশে সকল মানুষকে বলবেন যে যারা ডায়াবেটিস রোগে ভুগছে তারা যেন প্রতি 6 মাস অন্তর চোখের রেটিনা পরীক্ষা করে এবং রেটিনা পরীক্ষার মাধ্যমে জানি চোখের রক্তনালী সুস্থ আছে কিনা এটা চেক করে এবং সাধারণ মানুষের কাছে এটা ছড়িয়ে দিতে হবে। কারণ এটা যখন আমাদের কাছে দেরিতে আসে, আমরা চিকিৎসা করেও চোখের দৃষ্টি ফেরাতে পারি না। অনেক রোগী ডায়াবেটিসের কারণে
চোখে অন্ধত্ব বরণ করে ফেলে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনারাও হয়তো বুঝতে পেরেছেন ডায়াবেটিস হলে কেন চোখের রেটিনা পরীক্ষা করতে হয়, এবং আপনারা যদি সত্যি সত্যি এই জিনিসটা ভালো লাগে আপনারা অন্যান্য মানুষদের সাথে শেয়ার করবেন। আর চোখের সেবার এই পেজের সাথে সবসময় থাকুন এবং চোখের সেবা পেজকে লাইক দিন, সো দ্যাট আমরা আপনাকে নতুন নতুন তথ্য আমি আপনাকে দিতে পারি চোখের সম্পর্কে, এবং আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।